আচ্ছা, আমাদের বড়দের যদি সন্ধেবেলায় চুটুর-পুটুর বাইরের খাবার খেতে ইচ্ছে করে, বাচ্চাদের কি এরকম মন করে না? ওদের বেলায় কেন সবসময় খিচুড়ি, সেদ্ধ ভাত এই জিনিসগুলোই দিতে হবে? ওদেরও কিন্তু চাইলে সন্ধেবেলায় একদম মুখরোচক স্ন্যাক্স বানিয়ে দেওয়া যেতে পারে, তবে অবশ্যই সেগুলো খুব হেলদি হবে। এরকমই ৬টা রেসিপি আজকে নিয়ে চলে এসেছি, যেগুলো তোমাদের প্রিয় কৃষ্ণসোনার খুব ফেভারিট। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে আমি দুপুরবেলায় আমাদের যখন রান্না করেছিলাম, তো সেই সঙ্গে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে স্ম্যাশ করে নিয়েছি। এখানে একটা ভাজা মশলা এই মেখে রাখা আলুটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে একটা তেজপাতা, শুকনো লঙ্কার অর্ধেকের অর্ধেক পরিমাণ, জিরে, ধনে, একটু গোলমরিচ, লবঙ্গ, এলাচ সমস্ত কিছু শুকনো খোলায় ভালো করে ভেজে আমি মিক্সিং জারে গুঁড়ো করে ওর জন্য আলাদা করে রেখে দিই। ওর খাবারে বেশিরভাগ সময় এই মশলাটাই আমি ব্যবহার করি। এবার ওই আলুটার মধ্যে এই ভাজা মশলাটা অল্প পরিমাণে আর সামান্য পরিমাণে নুন দিয়ে আলুটাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। দুপুরবেলা বানিয়ে রাখা আমাদের আটার খানিকটা অংশ আমি তুলে রেখেছিলাম, মানে আমিও আমার জন্য রুটি বানিয়েছিলাম, সেখান থেকে আটা খানিকটা তুলে রেখেছিলাম কৃষুর জন্য। সেই আটাটা দিয়েই আজকে ভাবলাম ওকে একটু পরোটা বানিয়ে দিই সন্ধেবেলায়। পরোটা কিন্তু বেশ ভারী খাবার, এটা রোজ আমি কৃষ্ণসোনাকে কখনোই সন্ধেবেলাতে দিয়ে থাকি না। কিন্তু আজকে কি হয়েছে বলো তো, দুপুরবেলায় ওনা অনেকটা কম খাবার খেয়েছে। ওই যে গরমের কারণে বাচ্চাদের খাওয়া অনেক সময় কম বেশি হতেই পারে, তো সেরকমই একটা দিন আজকে। তাই ভাবলাম যদি সন্ধেবেলার টিফিনটা একটু ভারী হয় তাহলে ওর পেটটা ভরবে, তার জন্যই আলুর পরোটা বানিয়ে নিচ্ছি। আলুর পরোটা কিন্তু আমি বেশিরভাগ সময় যদি ওকে দেওয়ার থাকে সেটা সকালবেলাতেই দিয়ে থাকি, তবে আজকে সন্ধেবেলা তোর জন্য বানিয়ে নিচ্ছি। প্রথমে আলুর পরোটা বানানোর জন্য আমি আলুর পরোটাটাকে ভালো করে বেলে নিয়েছি। তারপর একটা তাওয়ার মধ্যে এপিট ওপিট যেভাবে রুটি আমরা সেঁকে নিই ঠিক সেইভাবে সেঁকে নিয়ে তারপর রিফাইন্ড তেল দিয়ে দেখো ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে যদি এপিট ওপিট দুপিট ভালো করে রুটির মতন ভেজে তারপর তেল দিয়ে ভাজা হয় তাহলে আলুর পরোটাটা কিন্তু দারুণ নরম হয়। এটা ছিল কৃষ্ণসোনার প্রিয় একটা স্ন্যাক্সের অপশন। দ্বিতীয় অপশানটা ভীষণ টেস্টি, এটা কিন্তু বাচ্চাদের সাথে সাথে তোমরা বড়রাও ট্রাই করতে পারো। 1 কাপ চিড়ে নিয়েছি, সেটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে জলেই খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেবো, ওই 10 থেকে 15 মিনিট মতন। 10-15 মিনিট পরে জল ঝরিয়ে চিড়েটাকে অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি। আমি দুপুরবেলাতেই একটা আলু ওর জন্য সেদ্ধ করে রেখেছিলাম। আসলে সন্ধেবেলাতে কি খাবার দেবো এটা মোটামুটি আমার সকালবেলা থেকে ফিক্স করে নিই আমি, তার জন্যই কিছুটা করে প্রিপারেশান দুপুরবেলা যখন আমি আমাদের রান্নাবান্না করি সেই সময় করে রাখি, তাহলে কি হয় বলো তো, সন্ধেবেলায় খুব একটা অসুবিধা হয় না। আলুটা সেদ্ধ কিন্তু তাও আমি গ্রেটার দিয়ে গ্রেট এর জন্য করে নিচ্ছি। আজকে ওর জন্য বানাবো একটুখানি টিক্কি বা কাবাব, যে কোনো একটা বলতে পারো। এবার টিক্কি বা কাবাবে যদি আলুর মোটা মোটা অংশ মুখে পড়ে ও খেতে চায় না, তার জন্য সেদ্ধ আলু হলেও আমি এটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, তাহলে বেশ মিহি হয়। আর আলুর সাথে কিছুটা মটরশুঁটিও সেদ্ধ করে রেখেছিলাম, সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি। সেই ভাজা মশলাটা দিয়ে দিয়েছি খানিকটা, আর দিয়ে দেবো বেশ পরিমাণে নুন। এবার আবার ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে মটরের বদলে শুধুমাত্র ব্রকলি দেওয়া যেতে পারে, গাজর দেওয়া যেতে পারে, পেঁয়াজ দেওয়া যেতে পারে, সমস্ত কিছু দেওয়া যেতে পারে। এবার নিজের মনের মতন শেপ দিয়ে একটা ফ্রাইং প্যানে বা তাওয়াতে বা কড়াইতে অল্প একটু রিফাইন্ড তেল গরম করে এই টিক্কিগুলো বা কাবাব যেটাই বলে থাকো না কেন, এটাকে এপিট ওপিট ভালো করে শ্যালো ফ্রাই করে নিতে হবে। আমি কিন্তু এই টিক্কিতে পেঁয়াজ দিইনি একটাই কারণে, কারণ কৃষ্ণসোনা না আজকাল বেশি মশলা বা বেশি হাবিজাবি কিছু দিয়ে কোনো খাবার বানিয়ে দিলে খেতে চাইছে না, তাই ওর টিক্কিটা আমি কিন্তু বেশ সিম্পল রেখেছি। তোমরা তোমাদের বাচ্চাদের জন্য যখন বানাবে অবশ্যই কুচিয়ে রাখা পেঁয়াজ দিতে পারো, সেদ্ধ করে রাখা গাজর, ব্রকলি বা যে সমস্ত সবজি তোমাদের বাচ্চারা পছন্দ করে সেগুলো কিন্তু আলুর সাথে পোহার সাথে মিক্স করে ভালো করে এরকম টিক্কি বানিয়ে দিতে পারো। এইভাবে বাচ্চারা অনেক ভেজিটেবলও খেতে পারবে আর মুখরোচক খাওয়ারও হবে। আর এইভাবে যদি নানান শেপে ওদের সামনে খাবার তৈরি করে দেওয়া হয়, ওদের কিন্তু খাবারের উপর ইন্টারেস্ট অনেকটা বেড়ে যায়। এবার যে রেসিপিটা শেয়ার করব, এটা তো শুধু বাচ্চারা না, তোমরা মায়েরা বড়রা সবাই খেতে পারবে। দারুণ টেস্টি, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আমি হোম শেফের এই ভার্মিসেলিটা নিয়েছি, এটা কিন্তু আটা আর সুজি দিয়ে তৈরি, কোনো ময়দার না। 1 বাটি মতন সেমই আমি ভালো করে একটা ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি, ওপর থেকে 1 চামচ মতন দেশি ঘি দিয়ে ভালো করে এটাকে 2 থেকে 3 মিনিট মতন একটুখানি রোস্ট করে নেব। যখন দেখবে ব্রাউন ব্রাউন বা খয়েরি রঙের হয়ে আসবে তখন এটাকে তুলে অন্য একটা বাটিতে রেখে দিতে হবে।
এই না না, আমি কিন্তু মিষ্টি সেমই বানাচ্ছি না, আমি কিন্তু আজকে নোনতা সেমই বানাচ্ছি। ওটাকে আলাদা করে তুলে রেখেছি। এবার দেখো আরেক চামচ ঘি অ্যাড করে তার মধ্যে আমি সর্ষে ফোড়নে দিয়েছি। সর্ষেগুলো এরকম ভালো করে যখন ফুটে ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিতে হবে কারি পাতা। এই রেসিপিটায় কিছু দাও না দাও কারি পাতা আর সর্ষে ফোড়ন কিন্তু অবশ্যই দেবে। তারপর আমি অল্প কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তোমাদের বাচ্চারা যদি কাঁচা লঙ্কা ঝাল খেতে না পারে তাহলে এই জিনিসটা স্কিপ করবে। আমি এখানে টমেটো দিচ্ছি না, তোমরা চাইলে টমেটো দিয়েও কিন্তু বানাতে পারো। পরিমাণ মতো নুন আর সেই ভাজা মশলাটা অ্যাড করে আরেকটুখানি পেঁয়াজটাকে আমি ভাজা করে নেব। পেঁয়াজটাকে ব্রাউন করার দরকার নেই, একটু পেঁয়াজগুলো নরম হয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। এর মধ্যে অনেক রকম ভেজিটেবল দিতে পারো, যেরকম গাজর, মটরশুঁটি, ব্রকলি, কিন্তু কৃষু একদম সিম্পল পছন্দ করে। এবার পেঁয়াজটা দেখো নরম হয়ে গেছে। যেই সেমইটা আমরা আলাদা করে ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে মিক্স করে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। ঠিক যেই বাটিতে করে আমি সেমই নিয়েছিলাম এক বাটি, সেই বাটিরই ডবল পরিমাণে জল দিতে হবে। মানে যতটা পরিমাণে সেমই তার ডবল পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে পুরো হাই ফ্লেমে 10 থেকে 15 মিনিট মতন এটাকে সেদ্ধ হতে দিতে হবে। দেখবে কোনো কোনো সেমই 5 থেকে 7 মিনিটের মধ্যেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখো সেমইটা বেশ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এখনও কিছুটা একটু চিপকে চিপকে যাচ্ছে, এই জিনিসটা থাকবে না। সেমইটা যখন এই পর্যায়ে চলে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আর আরও 10 মিনিট এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপর 10 মিনিট পরে যখন ঢাকাটাকে সরাবে তখন দেখতে পারবে একদম ঝুরঝুরে সেমই, ঝুরঝুরে নোনতা সেমই তৈরি হয়ে যাবে। আর এটা দেখতে যেহেতু খানিকটা নুডলের মতন হয়, তাই প্রায় সব বাচ্চাই এই নোনতা সেমইটা কিন্তু বেশ খুশি মনে খেয়ে নেবে। দেখো দেখতেও যেরকম সুন্দর হয়েছে, আর সত্যি কথা বিশ্বাস করো খেতেও দারুণ টেস্টি হয়েছে। এই রেসিপিটা অবশ্যই তোমাদের বাচ্চাদের জন্য ট্রাই করবে, দেখবে বাচ্চারা সোনামুখ করে সন্ধ্যের খাবারটা পুরো বাটি ফিনিশ করে খেয়ে নেবে। আর একটা মা বোধহয় এর থেকে বেশি আর কিছুই চায় না। যেদিন বাচ্চা পুরো ফিনিশ করে খাবার সেদিন যে কি খুশি মন হয় সেটা বলার মতন না। আমি চতুর্থ যেই রেসিপিটা শেয়ার করছি এটা একদম সিম্পল, কৃষু এইভাবেই পছন্দ করে, তার জন্যই এইভাবে শেয়ার করা। কিছুটা পনির কেটে নিয়েছি, এটাকে জলে ধুয়ে ভালো করে জলটাকে ঝরিয়ে দিয়ে রেখে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে একটুখানি সতে করে নিতে হবে। কৃষু এটার মধ্যে নুন দিলে খায় না, চাট মশলা দিলে খেতে চায় না, কোনো মশলা দিলে পনিরও খেতেই চায় না। তাই অগত্যা আমাকে নুন ছাড়া মশলা ছাড়াই এরকমভাবে ফ্রাই করে দিতে হয়। তবে এই পনিরটাকে সফট করার জন্য আমি আগে থেকে একটা বাটিতে জল রেখেছি, জলের মধ্যে সামান্য নুন মিক্স করে রেখেছি, আর সেটার মধ্যে ভেজে রাখা পনিরটা খানিকক্ষণ ডুবিয়ে রাখবো। এতে করে না পনিরটা খুব একটা শক্ত হয় না, বেশ স্মুথ টেক্সচারে থাকে, নরম থাকে, আর বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করে। এবারের রেসিপিটা অবশ্যই ট্রাই করবে, কারণ প্রত্যেকটা বাচ্চার এই রেসিপিটা দারুণ লাগবে। কৃষুরও কিন্তু এটা খুব প্রিয় একটা রেসিপি। আমি খানিকটা পনির গ্রেট করে রেখেছি আর খানিকটা বাঁধাকপি পেঁয়াজ কুচিয়ে তার মধ্যে বেশ খানিকটা নুন দিয়ে চটকে আলাদা করে রেখেছিলাম। আধা ঘন্টা মতন হয়ে গেছে। এবার বাঁধাকপি আর পেঁয়াজ থেকে ভালো করে সব জল চিপে ফেলে দিতে হবে। এখন আমি কৃষুর জন্য বানাচ্ছি বাঁধাকপি আর পনির দিয়ে মোমো, আর এটা দারুণ টেস্টি খেতে হয়, অবশ্যই কিন্তু ট্রাই করবে। এই যে দেখো জলটাকে চিপে ফেলে দিয়েছি, আর এখানে বাঁধাকপি আর পেঁয়াজটা কিন্তু রেডি। ফ্রাইং প্যানে তেল গরম করে উপর থেকে কুচিয়ে রাখা রসুন আদা দিয়ে বাঁধাকপি আর পেঁয়াজটাকে দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। বাঁধাকপি নরম করলে চলবে না, এইভাবে আমি এর জন্য বানাচ্ছি। এইভাবে বানালে মোমোর ফ্লেভারটা বেশ সুন্দর আসে। গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ, আমি শুধু আদা রসুনটা যাতে কাঁচা না থাকে তার জন্য তেলের উপর একটু ফ্রাই করে নিয়েছি। এবার ওপর থেকে পনিরটাকে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই সময় নুন দিতে পারো, কিন্তু আমি টেস্ট করে দেখেছি বাঁধাকপি আর পেঁয়াজে যথেষ্ট পরিমাণে নুন এখনও রয়েছে, তাই আমি আর আলাদা করে নুন দিইনি। ওপর থেকে আমি ক্যাচের একটা মিট মশলা আছে সেটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে বাড়ির বানানো যে কোনো মশলা কিন্তু এর মধ্যে অ্যাড করতে পারো। আর মিক্স করে নিলেই মোমোজের স্টাফিংটা কিন্তু রেডি। এবার এটাকে আলাদা করে ঠান্ডা হতে রেখে দিতে হবে। দেখো প্রত্যেকটা বাচ্চার টেস্ট আলাদা, তাই সেটা মাকে বুঝে শুনে মশলাগুলো ইউজ করতে হবে প্রত্যেকটা খাবারে। আমার কৃষু খুব একটা মশলা পছন্দ করে না, তাই আমি ওর খাবারে খুব একটা মশলা দিয়ে বানাই না। নর্মাল আটা আমি দুপুরবেলায় মেখে রেখেছিলাম, সেই আটাটা দিয়েই বানাচ্ছি। শুধু যেরকমভাবে রুটির আটা মাখি ঠিক সেইভাবেই মেখেছি, শুধুমাত্র নুন দিয়ে। তারপর আর কি ছোট ছোট লুচির মতন করে বেলে তার মধ্যে মোমোজের পুরটাকে ভরে এরকম মোমোজ পোটলি বানিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি আগে
থেকেই স্টিমার রেডি করে রেখেছি। এবার যেই পাত্রের মধ্যে তোমরা মোমোটাকে স্টিম করবে তার মধ্যে 1 ফোঁটা রিফাইন্ড তেল এরকম একটু গ্রিজ করে নিতে হবে, নাহলে মোমোগুলো যখন তৈরি হয়ে যাবে ওঠানোর সময় না নিচে লেগে লেগে যায় আর মোমোগুলো কিন্তু ফেটে যায়। এবার মোমোগুলো এই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে আমি স্টিমারে দিয়ে দেবো। তবে আমি যেহেতু আটাটাকে নর্মাল মেখেছি, আটাটাকে মাখার সময় কোনো রকম তেল দিইনি, তাই মোমোগুলোর ওপরে আমি 1 ফোঁটা করে রিফাইন্ড তেল একটু দিয়ে দিচ্ছি। এতে করে মোমোগুলো বেশ সফট হয় আর তার সাথে সাথে একটু গ্লসি দেখতে হয়। আবার কৃষ্ণসোনা কিন্তু যেই জিনিস দেখতে সুন্দর লাগে সেটা খেতে বেশি আগ্রহী হয়, তাই আর কি ওকে খাওয়ানোর জন্য এরকম অনেক শর্টকাট আমাকে বেছে নিতে হয়েছে। ব্যাস স্টিম দিয়ে নিয়েছি 20 মিনিট মতন। আর এখানে কৃষ্ণ কিন্তু আমার কোলে উঠেও পড়েছে। যেই দেখেছে মোমো তৈরি হচ্ছে ও আর এক্সাইটমেন্ট নিজেকে ধরে রাখতে পারছে না। এই যে দেখো মোমোগুলো গরম, তাই দূর থেকে ফু ফু দেওয়া শুরু করেছে। এটা আমি অবশ্যই তোমাদের রিকোয়েস্ট করব, কোনো রেসিপি ট্রাই করো না করো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবে। পনিরের বদলে তোমরা কিন্তু এর মধ্যে চিকেন কিমা দিয়েও এইভাবেই বাচ্চাদের বানিয়ে দিতে পারো। এতে করে বাচ্চাদের পেটও ভরবে আর বাইরের খাবারও খেতে হবে না। আর নানান রকম ইভিনিং স্ন্যাক বানিয়ে দিলে ওদের কিন্তু খাবারের উপর ইন্টারেস্টটা ধীরে ধীরে বাড়তে থাকবে। আর এই দেখো নানান রকমের শেপে মোমোজ আমি বানিয়েছি, কারণ একরকম শেপে বানিয়ে দিলে কৃষ্ণসোনা খুব একটা ভালোভাবে খেতে চায় না। অনেক রকম শেপের খাবার দেখলে ও বেশ আগ্রহ নিয়ে কখনো এটা খায় কখনো এটা খায়, তারপর পুরোটা ফিনিশ করে। এবার আসছি আরেকটা রিকোয়েস্টেড রেসিপিতে, সেটা হলো কৃষ্ণসোনার জন্য চিকেন বল কী করে বানাই। এখানে আমি চিকেনের কয়েকটা সলিড পিস আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে তার মধ্যে নুন আর একটুখানি রসুন কুচি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিক্সিং জারে গ্রাইন্ড করে নিতে হবে। অবশ্যই কোনো রকম জল দেবে না, তাহলে কিন্তু চিকেন বলগুলো ভালো হবে না। নর্মাল মিক্সিং জারে গ্রাইন্ড করে নিলে দেখবে সুন্দর মিহি এরকম গ্রাইন্ড হয়ে যাবে। এবার এটাকে আলাদা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। যাতে এই চিকেন বলটা একটুখানি জুসি হয় তার জন্য মশলা তো অ্যাড করতেই হবে, তার সাথে সাথে 1 চামচ মতন রিফাইন্ড তেল এটাকে অ্যাড করে দেবে। তারপর ভালো করে মিক্স করে নেবে, যে কোনো মশলা অ্যাড করা যেতে পারে। তারপর আর কি গোল গোল শেপ দিয়ে নিতে হবে। তবে বেশি বড় গোল মানে বেশি বড় কোনো সাইজের বানাবে না, তাহলে না স্টিম হতে অনেকটা বেশি সময় লাগে আর ভেতর থেকে অনেক সময় কাঁচা থাকার একটা টেন্ডেন্সি থাকে। তাই আমি বেশ বড়ও না আর ছোটও না, মাঝারি সাইজের এই বলগুলো বানিয়ে নিয়েছি। একটা স্টিলের বাটিতে আমি ভালো করে জল ফুটতে দিয়েছিলাম। এবার এই চিকেনের বলগুলোকে এটার মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ স্টিম দিয়ে নিতে হবে। দেখো দেখতে পুরো রসগোল্লার মতন লাগছে না? তবে রসগোল্লা না, খেতে কিন্তু দারুণ হয় এই চিকেন বলগুলো। তবে এখনই কিন্তু রেসিপিটা শেষ হয়নি, এরপরে আরেকটা স্টেপ রয়েছে। ওই স্টেপটা ফলো করলে কিন্তু এই চিকেন বলের টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায়। এখানে চিকেন বলটাকে আমি জল ঝরিয়ে অন্য একটা প্লেটের মধ্যে তুলে রেখে নিচ্ছি। এই চিকেন বলের মধ্যে তোমরা চাইলে একটু গোলমরিচের গুঁড়োও কিন্তু দিতে পারো। অন্য একটা ফ্রাইং প্যানে সামান্য পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে এই চিকেন বলটাকে একটুখানি সতে করে নেব। ওপর থেকে চাইলে আরেকটু মশলা দিতে পারো বা এই তেলের মধ্যে একটুখানি রসুন কুচি দিয়ে তারপর চিকেন বলগুলোকে ফ্রাই করতে পারো। দেখো চিকেন বলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। আর এটা কৃষ্ণসোনা খেতে ভীষণ পছন্দ করে। আর ওকে একটুখানি সাথে পেঁয়াজ কুচি দিয়েছি আর দিয়েছি একটু সস। পেঁয়াজ একটু একটু খেলেও সসটা খায় না, তবে আমি সাজিয়ে দিতে পছন্দ করি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, কোন রেসিপিটা তোমরা কালকে তোমাদের বাচ্চাকে বানিয়ে দেবে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যেও।